তাহলে আজকে আমরা শুরু করছি প্রফিট লসের সেকেন্ড ক্লাস। আগের দিন আমরা ফার্স্ট ক্লাস করেছিলাম, প্রফিট লস শুরু করেছিলাম। তো সেখানে আমরা কি বলেছিলাম, বেসিক কিছু টার্ম বলেছিলাম, বেসিক কনসেপ্ট বলেছিলাম, আর তার সাথে দুটো টপিকও করেছিলাম, তাদের অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম। তাহলে আজকে আমরা 4 নম্বর টপিক থেকে স্টার্ট করছি, প্রফিট লস। তাহলে কনসেপ্ট নাম্বার 4 কি, প্রফিট লস অন সিপি অর এসপি অফ অ্যান আর্টিকেল, মানে কোনো বস্তুর উপর ক্রয় বা বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি। এই টপিকে কীরকম কী কোশ্চেন আছে, টপিকটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। কোশ্চেন কীরকম কী আছে বলছে, 33 লিটার দুধ বিক্রি করে সত্যম 11 লিটারের দাম লাভ করে, তাহলে তার লাভের শতকরা হার কত? এটা দুরকমভাবে করা যায়। একটা আমি করবো বেসিকে, আর একটা করবো শর্টে। একটা বেসিক, একটা শর্ট। কি বলছেন কোশ্চেনে, কি বলছে, 33 লিটার দুধ বিক্রি করে সত্যম 11 লিটারের দাম লাভ করে, তাহলে আমার প্রফিট কত? এখান থেকে যদি আমি করি, আমার প্রফিট কত, প্রফিট বা লাভ, প্রফিট কত? 11 লিটারের দাম লাভ করে। 11 লিটারের দাম লাভ করে মানে কি, 11 লিটার যে দামে কিনা হয়েছিল সেইটাতেই লাভ করছে কত, 33 লিটার দুধ বিক্রি করে। তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রফিট সমান 11 সিপি। কেন সিপি আমি কেন লিখছি, কেন বলছি 11 লিটারের দাম সে লাভ করে, মানে কি আমি যদি প্রতি লিটার 5 টাকা দরে কিনি, তাহলে আমার 11 লিটার দাম কত, 55 টাকা। তাহলে 33 লিটার দুধ বিক্রি করে আমার 55 টাকা লাভ হয়, মানে কি ওই 11 টাকা, ওই 1 টাকা দর, মানে 1 লিটার দরে যে কিনেছিলাম, তার 11 লিটারের যে টাকা আমি কিনেছি, 11 লিটারের দুধ আমি যে টাকায় কিনেছি, সেই টাকাটা তার লাভ হচ্ছে কত, প্রফিট 11 সিপি। তাহলে 33 লিটার দুধ বিক্রি করেছে, তাহলে তার লাভ হয়েছে। আমি লাভ সমান কি জানি, আমি লাভ সমান তো এইটা জানি যে এসপি মাইনাস সিপি, এটা তো আমার লাভ, এসপি মাইনাস সিপি। তাহলে আমি সেটাই করবো। 33 লিটার দুধ বিক্রি করেছে, 33 এসপি মাইনাস 33 সিপি সমান হচ্ছে 11 সিপি। কেন আমি 11 সিপি করলাম, কেননা 33 এসপি 33 সিপি সমান হচ্ছে 11 সিপি। কেন 11 সিপি তো আমার লাভ হয়েছে, তাহলে লাভ সমান আমি কি জানি, এসপি মাইনাস সিপি। আমি 33 সিপি 33 এসপি 33 সিপি কেন যে 33 লিটার দুধ যে বিক্রি করেছে, তাহলে অবভিয়াসলি সে 33 লিটার দুধ আগে কিনেছিল, সে তো 33 লিটার দুধ কিনেছিল, তবে তো সে 33 লিটার দুধ বিক্রি করছে। তাহলে 33 এসপি মাইনাস 33 সিপি সমান হচ্ছে 11 সিপি। এখান থেকে আমি এসপি আর সিপির একটা রেশিও পেয়ে যাব। কি, আমি এসপিটাকে এদিকে রাখছি, তাহলে এদিকে চলে এলে কত হচ্ছে, হ্যাঁ 33 এসপি সমান হচ্ছে, এটা এদিকে গেলে কত হচ্ছে 11 সিপি প্লাস 33 সিপি, তাহলে কত হচ্ছে 33 সিপি 33 এসপি সমান হচ্ছে 44 সিপি। তাহলে আমি যদি এখান থেকে সিপি আর এসপি রেশিও দেখি, তো কত হচ্ছে, এসপি আর সিপি আমি যদি করি, তাহলে কত হচ্ছে 44/33, মানে 11 4 11 3, তাহলে আমার রেশিও কত হচ্ছে 4:3, 4:3। তাহলে আমি এখান থেকে আমি রেশিওটা করে নিচ্ছি। তাহলে কত, একটা হচ্ছে সিপির রেশিও, একটা এসপির রেশিও। কত হচ্ছে, সিপি কত 3, এসপি কত 4, তাহলে আমার কত কত লাভ হচ্ছে 1, কার উপরে, 3-এর উপরে, ইন্টু 100%, তাহলে কত হচ্ছে 33.13%। এটা হচ্ছে আমার বেসিক। যে প্রফিট আমার তো 11 সিপি, কেননা 11 লিটারের দাম আমি লাভ করেছি, তাহলে আমার প্রফিট হচ্ছে 11 সিপি। আমি 33 লিটার দুধ বিক্রি করেছি, তার মানে আগে আমি 33 লিটার দুধ কিনেছিলাম, তবে তো আমি 33 লিটার দুধ বিক্রি করতে পারবো। তাহলে 33 এসপি মাইনাস 33 সিপি সমান হচ্ছে 11 সিপি। তাহলে এটা হলো। তাহলে এবার কি বলছে, আমি এটাকে সিম্পলিফাই করলাম, তাহলে এসপি আর সিপির একটা রেশিও পেয়ে গেলাম 4:3। তাহলে সিপি 3 এসপি 4, বাড়ছে কত 1, বাই কার উপরে বাড়ছে, 3-এর উপরে, তো 1/3 ইন্টু 100%, তো কত হচ্ছে 33.13%। এটা করার একটা শর্ট উইদিন 10 সেকেন্ডের মধ্যে হবে।
কি কীভাবে হবে, কত লিটারে সে কত লিটারের দাম লাভ করেছে, সে কত লিটারের দাম লাভ করেছে। এই যে 11 লিটার যে দাম লাভ করছে এটা কিন্তু ক্রয় মূল্য, 11 লিটারের ক্রয় মূল্য সে লাভ করছে, এটা ব্র্যাকেটে লিখে দিবি ক্রয় মূল্য বা সিপি, 11 লিটারের সিপি সে লাভ করছে, 11 লিটারের সিপি সে লাভ করছে মানে ক্রয় মূল্য লাভ করছে। তাহলে এইটা করার সব থেকে শর্ট নিয়ম কি, যেটা সে লাভ করছে সেটা উপরে, 11 লিটারের দাম সে লাভ করছে সেটা উপরে, কত লিটার দুধ মোট বিক্রি হচ্ছে সেটা নিচে, ইন্টু 100%, 11 3 33, 33 পূর্ণ 1/3% উইদিন 10 সেকেন্ডে। পরবর্তী আরেকটি কোশ্চেন কি বলছে 25টি বস্তু বিক্রি করে যে লাভ হয় তা 5টি বস্তু বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের শতকরা হার কত। এটাও দুরকমভাবে করব, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে শর্ট। আমরা বেসিকে করছি প্রথমে। ওই যে 25টি বস্তু বিক্রি করে যে লাভ হয় তা 5টি বস্তু বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভ যে হচ্ছে তা 5টি বস্তু বিক্রয় মূল্যের সমান, তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রফিট সমান 5SP, 5টি বস্তু বিক্রয় মূল্যের সমান 5SP। 25টি বস্তু বিক্রি করেছে মানে 25টি বস্তু আগে কিনেছে তারপরে 25টি বস্তু বিক্রি করেছে, তাহলে আমার এখানে প্রফিট হচ্ছে তার মানে কি SP মাইনাস সিপি, তাহলে আমি এখানে বলতেই পারি যে 25SP মাইনাস 25CP সমান হচ্ছে 5SP। তাহলে আমার সিপিটা এদিকে থাক, তাহলে মাইনাস 25CP সমান হচ্ছে 5SP মাইনাস 25SP, কেন এসপিটা এদিকে গেলে মাইনাস হয়, তাহলে মাইনাস 25CP, তাহলে হচ্ছে যে এটা মাইনাস 20SP, তাহলে মাইনাসে মাইনাসে কাটছে, 5 5 5 4, তাহলে সিপি আর এসপি রেশিও কত হলো 4:5, তাহলে আমি এখান থেকে করছি সিপি আর এসপি কত 4:5, কত টাকা লাভ হচ্ছে 1 টাকা, কার উপরে 4-এর উপরে, ইন্টু 100%, 4 25, আমার অ্যান্সার কত 25%। এটা হচ্ছে বেসিক। 25SP মাইনাস 25CP সমান হচ্ছে 5SP, কেননা প্রফিট সবসময় এসপি মাইনাস সিপিতে হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হচ্ছে প্রফিট। আমি শর্ট মেথডে আসছি, শর্টে কি করব সে বলেছি, কিন্তু এইটার ক্ষেত্রে একটু আলাদা হবে, কেন আগেরটা কি করেছিলাম, আগেরটা আমরা বলেছিলাম যে 11টি বস্তুর ক্রয় মূল্যের সমান, ক্রয় মূল্য থাকলে যেটা দেওয়া থাকবে এইটা, যদি এটা ক্রয় মূল্য থাকতো তাহলে আমি এখানে 5 করতাম, নিচে 25 করতাম, ইন্টু 100%, তাহলে কত 25 4 100, 20% হয়ে যেত, কিন্তু আমার 20% অ্যান্সার তো বেরোচ্ছে না, 25 আছে, তাহলে এইটা আলাদা হবে। যদি ক্রয় মূল্য থাকতো তাহলে আমরা এইটাই বস করাতাম, কিন্তু এখানে আমার কি বলেছে যে 5টি বস্তু বিক্রয় মূল্যের সমান, কি বলেছে 5টি বস্তু বিক্রয় মূল্যের সমান, তাহলে একটা নোট করে লিখতে হবে, এখানে একটা নোট করতে হবে যে কি আমরা নোট করব যে প্রফিট বললে মাইনাস, প্রফিট হলে মাইনাস আর লস হলে প্লাস। এই নোটটি আমাদেরকে মনে রাখতে হবে। কি বলছে এটা শর্ট নিয়মে করার জন্য এই নোটটি আমাদেরকে মনে রাখতে হবে যে প্রফিট হলে মাইনাস, লস হলে প্লাস। এবার আমরা কিভাবে করব শর্টটা, যে 5টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে আমার এখানে তো নিচে তো 25 হবে, নিচে সবসময় 25 হবে,
উপরে সবসময় 5 হবে, যেটা লাভটা সেটা উপরে লাভে থেকে যাবে, যে কতগুলি বস্তু লাভ করছে সেটা উপরে থেকে যাবে। সে এখানে সিপি হোক আর এসপি হোক, উপরেরটা উপরে লাভের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে হবে। নিচে কি করতে হবে, নিচে আমাদেরকে এই দুটোর ডিফারেন্স বের করতে হবে। কি এই দুটোর ডিফারেন্স, তাহলে 25 মাইনাস 5, কেননা আমার এখানে লাভ বলেছে আর আমি কি বললাম প্রফিট বা লাভ বললে কি মাইনাস, তাহলে 25 মাইনাস 5 ইন্টু 100%, তাহলে কত হচ্ছে 5/20 ইন্টু 100%, তাহলে 20 5 100, উত্তর কত 25%। যদি বিক্রয় মূল্য বলে তবে এটা সম্ভব, প্লাস আর মাইনাসেরটা। যদি এখানে ক্রয় মূল্য বলতো যে 5টি বস্তুর ক্রয় মূল্যের সমান, তখন 5/25 ডাইরেক্ট আমরা করে দিতাম 5/25 ইন্টু 100, কিন্তু আমাকে এখানে বলেছে বিক্রয় মূল্য, সেই জন্য আমাকে কী করতে হবে 25 মাইনাস 5, এইটা মাইনাস এইটা ইন্টু 100%। তাহলে পরবর্তী প্র্যাকটিসের জন্য আরেকটি অঙ্ক, যে 72টি বস্তু বিক্রি করলে যে ক্ষতি হয় 8টি বস্তু বিক্রয় মূল্যের সমান, তাহলে ক্ষতির শতকরা হার কত? আমরা তাড়াতাড়ি শর্টে করব, কি করব বলেছিলাম, আমাকে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, তার মানে উপরে 8ই থাকবে, নিচে কি হবে, এখানে কি বলেছে ক্ষতি মানে কি বলেছিলাম প্লাস, তাহলে 72 প্লাস 8, 72 প্লাস 8 ইন্টু 100%, তা কত হচ্ছে আমার 8/80 ইন্টু 100%, 0 0 কাটছে, 8 8 কাটছে, আবার উত্তর কত 10%। উইদিন 10 সেকেন্ড অঙ্ক হবে। পরবর্তী আরেকটি কোশ্চেন, যে 25টি বস্তু বিক্রি করে এক দোকানদার 5টি জিনিসের দামের সমান লাভ করে, যদি তিনি 500 টাকা মূল্যে জিনিস কিনতেন তাহলে কত টাকায় বিক্রি করতেন? তাহলে সেম আমি এখানে দেখে নেব যে বিক্রয় মূল্য বলেছে নাকি ক্রয় মূল্য। এখানে বলছে জিনিসের দামের সমান লাভ করে, দামের সমান লাভ করা মানে হচ্ছে ক্রয় মূল্য, দামের সমান লাভ করা মানে কি ক্রয় মূল্য। তাহলে অ্যাজ ইট ইজ ক্রয় মূল্য থেকে কোনো চেঞ্জ হবে না, 5/25 ইন্টু 100%, তাহলে 25 4 100, তাহলে কত হচ্ছে 20%, কত হচ্ছে 20%। 20% কি লাভ করে মানে প্রফিট, 20% প্রফিট। এবার বলছে যদি তিনি 500 টাকা মূল্যের জিনিসপত্র কিনতেন তাহলে কত টাকায় বিক্রি করতেন? তাহলে 20% প্রফিট হচ্ছে, আমার যদি আগে দাম হতো 100 টাকা, 20% লাভ হচ্ছে মানে কত 120 টাকা। তাহলে এখানে কি বলছে, তিনি যদি 500 টাকায় কিনতেন, আমি কিনেছি কত 100 টাকায়, এটা আমার সিপি আর এটা আমার এসপি, আমি কিনেছি কত 500 টাকায়, তাহলে ইয়ার কত গুণ 5 গুণ, তাহলে ইয়ারও নিশ্চয় বিক্রয় মূল্য ইয়ারও 5 গুণ হবে, তাহলে 120 5 কত 600, এটাই আমাদের অ্যান্সার। তাহলে কত টাকায় বিক্রি করতেন না 600 টাকায়। তাহলে পরবর্তী কনসেপ্ট কি, পরবর্তী কনসেপ্ট হচ্ছে ডিফারেন্স অফ এসপি অ্যান্ড সিপি, ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান। কোনো জিনিসের ক্রয় মূল্য, এখানে কীরকম কী কোশ্চেন আছে আমি দেখছি, বলছে যে কোনো জিনিসের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান 360 টাকা, যদি 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত? যদি 20% লাভ হয় তাহলে বলছে আমার বিক্রয় মূল্য কত। এখানে কি কি দিয়ে দিয়েছে, এখানে ব্যবধান দিয়েছে, প্রফিট পার্সেন্টের মান দিয়ে দিয়েছে। তাহলে আমি এখানে লিখছি প্রফিট পার্সেন্ট সমান কত 20%। আমার বলছে ব্যবধান, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান, এটা সবাই একটু ভুল করে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান মানেটা কি। আমার সিপি ধরো, সিপি আমার 100 টাকা, এটা আমার সিপি, আর এসপি হচ্ছে 120 টাকা, সিপি হচ্ছে 100 টাকা, এসপি হচ্ছে 120 টাকা, ইয়াতে ব্যবধান কত 20, ইয়াতে ব্যবধান হচ্ছে 20। আর এই ব্যবধানটাকে আমরা কি বলবো, এটা যে ব্যবধান 20, এটাকে আমরা ব্যবধান আগে আমরা ব্যবধান শিখি না, আমরা এটা কি জানতে যে 20 টাকা লাভ হয়েছে, 20 টাকা লাভ হয়েছে, তাহলে কি ব্যবধানটাই আমাদের লাভ। এটা তো 100 আর 120 মধ্যে ব্যবধান কত 20, আর সেটাই আমাদের লাভ, 100 টাকা কিনে 120 টাকায় বিক্রি করছি মানে 20 টাকা লাভ হচ্ছে, তাহলে ব্যবধানটাই আমাদের লাভ। তাহলে আমাদের লাভ কত, প্রফিট কত, তাহলে এই কোশ্চেনে প্রফিট কত 360, 360। তাহলে আমি এখানে বলতেই পারি যে 20 সমান 360,
শূন্য শূন্য কাটছে 2 18 36, তাহলে একের মান কত পেলাম 18। আমাকে কি বলছে যে যদি 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত। যদি 20% লাভ হয় তাহলে 20% লাভ যে বলেছে, 20% যে লাভ বলেছে, তাহলে আমার বিক্রয় মূল্য কত। আগে ছিল 100, আমি 20% লাভ করলাম মানে কত 120, তাহলে আমার বিক্রয় মূল্য কত 120। তাহলে আমি এখান থেকে 120 মানটা বের করাচ্ছি। একের মান 18 হলে 120 মান কত 18 × 120 কত হচ্ছে 12 8 96, 6 হাতে রইল 9, 12 1 12 9 21, 2160 টাকা। তাহলে 20% লাভ হলে বিক্রয় মূল্য কত না 2160 টাকা। পরবর্তী আরেকটি কোশ্চেন বলছে কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান 180 টাকা, যদি 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত। বলছে 20% লাভ, তাহলে সিপি আর এসপির একটা রেশিও করে নিচ্ছি। 20% লাভ মানে কত, আমার যদি সিপি যদি 100 টাকা হয় তাহলে 20% লাভে বিক্রি করছি মানে কত 120 টাকায়, 120 টাকায়। তাহলে এখান থেকে আমার লাভ কত হলো 20, তাহলে আমার লাভ কত পেলাম 20, কিন্তু কোশ্চেনে লাভ কত দিয়ে আছে 180, তাহলে আমার প্রফিট সমান কোশ্চেনের প্রফিট, আমি সমান করলাম শূন্য শূন্য কাটছে 2 9 18, তাহলে একের মান কত 9। আমাকে কি বলেছে তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য, তাহলে আমার বিক্রয় মূল্য কত 120, তাহলে একের মান যদি 9 হয় তাহলে 120 মান কত 12 9 108, 120 × 9 কত হচ্ছে 12 9 108, তার সাথে একটা শূন্য 1080 টাকা, তাহলে কত 1080 টাকা। পরবর্তী কনসেপ্ট হলো যে প্রফিট অবটেন ইজ এন টাইম অফ লস ইনকোয়ার্ড, মানে হচ্ছে যে প্রফিট বা প্রাপ্ত লাভ হলো ক্ষতির এন গুণ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাইপ এসএসসি জিডির জন্য। বলছে যে এই টাইপে কীরকম কী কোশ্চেন আছে, বলছে একটি বস্তুকে 120 টাকায় বিক্রি করলে যে লাভ হয় 80 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান, তাহলে বস্তুটি 150 টাকায় বিক্রি করলে লাভ কত হবে। এটা দুরকমভাবে করা হয়, একটা হচ্ছে বেসিক, আগে প্রথমে বেসিকটা করি। বেসিক কি বলছে যে একটি বস্তুকে 120 টাকায় বিক্রি করলে যে লাভ হয় 80 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। তাহলে কি আমার এখানে হচ্ছে যে 120 নিজের সাইডে রাখবো ক্ষতি লসকে, আর ওই সাইডে রাখবো লাভকে। তাহলে আমার ক্ষতি কত হচ্ছে 80, তাহলে আমি 80কে এদিকে রাখছি, লাভ কত 120, তা ক্ষতি আর লাভের মাঝে সিপি আছে, আমাকে সিপি বের করে দেবে, সিপি জানেনি। তাহলে এটা হচ্ছে আমার লস, আর এটা হচ্ছে আমার প্রফিট। এখানে আমাকে এক্স এর মান বের করে, আমি এখানে এক্স এর মান বের করলে এর সাথে যোগ করলে আমি সিপি পেয়ে যাবো, বা এর সাথে বিয়োগ করলে আমি সিপি পেয়ে যাবো, আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমি সিপিটা পাবো কী করে, বা এক্স এর মানটা পাবো কী করে। তাহলে আমরা জানি যে সিপি সমান কি, আমি যদি এখান থেকে সিপিটা যদি আমি এখানে রাখি তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো যে কি এটা তো আমার লস, এটা তো আমার এসপি, এটা তো আমার এসপি, আর এটা আমার এসপি, এটা আমার এসপি। তাহলে আমি এখান থেকে একটা সমীকরণ কী পাবো যে এসপি প্লাস লস সমান হচ্ছে সিপি, এসপি প্লাস লস সমান হচ্ছে সিপি, আর এখান থেকে একটা কী রেশিও পাবো যে সিপি সমান হচ্ছে এসপি মাইনাস প্রফিট। এখান থেকে আমি এই সমীকরণ পাচ্ছি সিপি সমান এসপি মাইনাস প্রফিট, বা সিপি সমান এসপি মাইনাস লস। তাহলে দুটোই সিপিকে বের করাচ্ছে, দুটো সমীকরণ অ্যাপ্লাই করলে আমার সিপি অ্যান্সার বেরোবে। তাহলে কি তাহলে সিপি যেহেতু দুটারই গন্তব্যস্থল সিপি, তাহলে আমি এই দুটো সমীকরণকে সমান করতে পারি, যেহেতু দুটোর উত্তরেই একটাই আসবে সিপি আসবে, তাহলে আমি এই দুটোকে সমান করছি। তাহলে কি হবে যে এসপি প্লাস এল সমান হচ্ছে এসপি মাইনাস প্রফিট, এসপি প্লাস এল সমান হচ্ছে এসপি মাইনাস প্রফিট। হ্যাঁ, তাহলে আমি এলটাকে কত, লসকে কী ধরেছি এক্স, প্রফিটকে কী ধরেছি এক্স, তাহলে আমি এক্স বের বসিয়ে দিচ্ছি। তাহলে আমি এদিকে করছি, তাহলে কি আছে
এসপি প্লাস এল সমান হচ্ছে এসপি মাইনাস প্রফিট, তাহলে কি হচ্ছে এসপি প্লাস এক্স সমান হচ্ছে এসপি মাইনাস এক্স, তাহলে এক্সটা এদিকে নিয়ে চলে এলে কি হচ্ছে 2x, মাইনাসটাকে এদিকে গেলে প্লাস এক্স 2x, তাহলে আমার কত হচ্ছে এসপি মাইনাস সরি এটা আমি এসপি ওয়ান দিয়ে দিচ্ছি আর এটা আমি দিয়ে দিচ্ছি এসপি টু, এসপি ওয়ান এসপি টু এসপি ওয়ান এসপি টু এসপি ওয়ান এসপি টু, তাহলে এসপি টু মাইনাস হচ্ছে এসপি ওয়ান, এসপি টু মাইনাস হচ্ছে আমার এসপি ওয়ান, তাহলে কত হচ্ছে 2x সমান কি হচ্ছে, এ দুটো বিয়োগ করলে কত হচ্ছে 80 আর 120, তাহলে 120 মাইনাস 80 কত হচ্ছে, তাহলে 2x সমান হচ্ছে আমার 40, তাহলে x সমান কত, x সমান 20, তাহলে আমি x এর মান 20 পেয়ে গেলাম, আমি x এর মান 20 পেয়ে গেলাম, তাহলে কি হচ্ছে, তাহলে আমাকে সিপি বের করতে হবে, আমি x এর জায়গায় এখানে 20 বস করিয়ে দিচ্ছি, 20 x এর জায়গায় 20, তাহলে আমাকে কী হবে সিপি বের করে দেবে, আমি সিপি ফর্মুলা কী পেয়েছিলাম, এসপি ওয়ান প্লাস এল সমান হচ্ছে সিপি বা এসপি টু মাইনাস পি সমান হচ্ছে সিপি, যে কোনো একটা অ্যাপ্লাই করছি, তাহলে আমি এখান থেকে সিপিটা পেয়ে যাচ্ছি, সিপি সমান কি, আমি প্রথমেরটা অ্যাপ্লাই করছি এসপি ওয়ান প্লাস এল, এসপি ওয়ান কত 80 প্লাস এল, এল মানে কি ধরেছিলাম এক্স, তাহলে 80 প্লাস এক্স কত হচ্ছে 100, 80 প্লাস 20 সমান হচ্ছে কত 100, তাহলে আমি সিপি পেয়ে গেলাম 100, সিপি পেয়ে গেলাম 100, আমাকে কোশ্চেনে কি বলছে যে তাহলে বস্তুটি 150 টাকায় বিক্রি করলে লাভ কত হবে, তাহলে এসপি কত পাচ্ছি 150, 150 টাকায় বিক্রি করছে, তাহলে আমার এখান থেকে লাভ কত হলো, অবভিয়াসলি 150 মাইনাস 100 কত হচ্ছে 50, এটাই আমার উত্তর, তাহলে 150 টাকায় বিক্রি করলে আমার 50 টাকা লাভ হয়, এটা হচ্ছে বেসিক সমীকরণ করে। পরে আমরা এটা শর্টটা দেখাচ্ছি, এটা শর্ট কিভাবে করতে, এটা শর্টটা কিভাবে করতে হয়, শর্ট মেথড কি, মাঝে আছে সিপি, এধার আছে 80, এধার আছে 120, এবার কি বলছে যে দামে লাভ হয় সেই দামে 80 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় তার সমান, তাহলে কি, তাহলে এখানে কোনো আমার বলেনি যে লাভ হচ্ছে ক্ষতির এত গুণ, কিচ্ছু বলেনি, তাহলে আমি এখানে সবসময় রেশিওটাকে 1:1 ধরে নেব, যে এক ক্ষতি হচ্ছে এক লাভও হচ্ছে, এক ক্ষতি হচ্ছে এক লাভও হচ্ছে, তাহলে এখানে কি এটা করার সব থেকে শর্ট ট্রিক্স কি, এই দুটো যোগ, যদি আমার রেশিও 1:1 থাকে তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করা সম্ভব, কি এই দুটো যোগ করলে কত হচ্ছে 80 প্লাস 120 কত হচ্ছে 200, এইটা বাই এই দুটো যোগ কত হচ্ছে 1 + 1, তাহলে কত হচ্ছে আমার 200/2, আমার কত 100, আমার সিপি পেয়ে গেলাম 100, সিপি পেয়ে গেলাম 100, এবার কী বলছে 150 টাকায় বিক্রি করছে, আমি এখান থেকে এসপি পেয়ে যাচ্ছি 150, এসপি 150, তাহলে সিপি 100 টাকায় কিনছি 150 টাকায় বিক্রি করছে, আমার লাভ কত হচ্ছে 50, এটাই আমার উত্তর। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। এখানে আমি কিছু বলে দিয়ে না থাকলে আমি সবসময় রেশিওটাকে 1:1 ধরবো, এখানে বলে দিয়ে থাকতে পারে যে এর দ্বিগুণ তখন আমি 1:2 ধরবো, এর 3 গুণ তখন আমি 1:3 ধরবো, কিন্তু কিছু বলে দিয়ে নাই মানে আমি 1:1 ধরবো, তাহলে এটা আমরা করলাম, এই দুটো যোগ বা এই রেশিও দুটো যোগ কত হচ্ছে 200/2 কত হচ্ছে 100, 100 হচ্ছে আমার সিপি, আমি বিক্রি করছি কত 150 টাকায়, তাহলে সিপি এসপি মাইনাস সিপি সেটাই আমাদের লাভ হয়, তাহলে আমার কত লাভ হচ্ছে 50 টাকা। তাহলে পরবর্তী আরেকটা সেম কোশ্চেন, যে একটি বস্তুকে 832 টাকায় বিক্রি করলে যে লাভ হয় 448 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান, তাহলে কি যদি বিক্রয় মূল্যের উপর 10%, সরি এখানে বলছে 10% ক্ষতি হয়, 10% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত,
এটা কি আমরা বেসিক করবো না, আমরা যে শর্টটা শিখেছি সে শর্ট নিয়ম করবো। কীভাবে করবো? সিপি মাঝে যেটা ক্ষতি হচ্ছে সেটা এই ধারে, যেটা লাভ হচ্ছে সেটা এই ধারে। আমাকে এখানে কোনো কিছু ডবল বা কিছু ট্রিপল কিচ্ছু বলেনি, এখানে কোনো গুণ বলেনি, তাহলে আমাকে কিচ্ছু বলেনি, তাহলে আমরা রেশিওটাকে কী ধরবো? 1:1। রেশিওটাকে আমরা কী ধরবো? 1:1। তাহলে এখানে কি বলছে? ক্ষতি কত হচ্ছে? 448। লাভ কত হচ্ছে? 32। তাহলে কি বলেছিলাম? এ দুটো যোগ বাই এ দুটো যোগ, তাহলে আমরা সিপি পেয়ে যাবো এখান থেকে। আমি সিপি বের করাচ্ছি। এ দুটো যোগ করলে কত হয়? 2, 1 + 1। তাহলে কত হচ্ছে? এ দুটো যোগ 0, 7 আর 1 8 আর 12, 1280/2 মানে কত হচ্ছে? 640। 640 আমি এখান থেকে সিপি পেয়ে গেলাম। আমার সিপি কত? 640, মানে ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম 640। ক্রয় মূল্য 640। তা কী বলছে? বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়। আগেরটা আমাদের কি দিয়ে দিয়েছিল? আগেরটা 150 টাকা দিয়ে দিয়েছিল, টাকাটা দিয়ে দিয়েছিল, এখানে আমাকে টাকাটা বের করাতে হবে। তাহলে কি বলছে? 10% ক্ষতি হয়। তাহলে আমি এখান থেকে সিপি আর এসপির একটা নতুন রেশিও করে নিচ্ছি। 10% ক্ষতি, আমার যদি সিপি 100 টাকা হয়, আমার 10% ক্ষতি হলে আমার কত টাকা বিক্রি করবে? আমি 100 টাকায় কিনলাম, 10 টাকা ক্ষতি করে বিক্রি করলাম, তাহলে কত হবে? না 90 টাকা। তাহলে আমার সিপি 90 টাকা, আমার এসপি 90 টাকা, সরি আমার এসপি কত? 90। তাহলে বলছে যে যদি এই টাকার মধ্যে যদি আমার 10% ক্ষতি হয়, তাহলে আমি কত টাকায় বিক্রি করব? 90 টাকায় বিক্রি করব। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমি সিপি পেয়ে গেলাম, সিপি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে তো আমি একটা রেশিও বলতে পারি যে আমার সিপি কত? এখানে 100। আমার সিপি কত? 100। আমার কোশ্চেনের সিপি কত? 640। তাহলে আমি এখান থেকে এটা সমান করতে পারি যে 100 = 640। 0 0 কাটছে, তাহলে 90 সমান কত? 664 × 90/10। 0 0 কাটছে। বা আমি এরকমই করতে পারি যে 100 = 640, তাহলে 90 সমান কত? 90 সমান কত? এটা কীভাবে করবো? কোনাকুনি গুণ, 90 × 640/100। তাহলে দুটো শূন্য কাটছে, তাহলে এই দুটো গুণফল কত হচ্ছে? 64 × 9। 64 10 হচ্ছে 640, তার থেকে 64 বিয়োগ, তার থেকে 64 বিয়োগ কত হচ্ছে? 576। এটাই আমাদের উত্তর। তাহলে পরবর্তী আরেকটি কোশ্চেন, যে অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রি করেন। যদি সে 400 টাকায় বিক্রি করত, তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হয়। তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? কীভাবে করব? সিপি আমাদের মাঝে, এটা আমরা শিখেছি। এই ধারে লস, এই ধারে প্রফিট। তাহলে লস কত? 400 টাকায় বিক্রি করলে লস হচ্ছে, 480 টাকায় বিক্রি করলে আমার প্রফিট হচ্ছে। তার সাথে আরেকটা কি আমাদেরকে কথা বলেছে, যে বিক্রি করতো তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। লাভের 1/3 মানে আমার লাভ কি? প্রফিট। এর 1/3 মানে কত? 1/3 এর ক্ষতি হতো। এইটা সমান বলছে ক্ষতি, লস। তাহলে কি প্রফিট সমান হচ্ছে 3 লস। তাহলে প্রফিট বাই লস সমান কত? 3 1। তাহলে প্রফিট কত? 3, লস কত? 1। তাহলে প্রফিট আর লসের একটা রেশিও পেয়ে গেলাম কত? 3:1। তাহলে আমি এই রেশিওটা এখানে লিখছি, প্রফিটের জায়গায় 3 লিখছি আর লসের জায়গায় 1 লিখছি। তারপরে কি বলছে? বলছে যে বিক্রি করতো তাহলে 1/3 ক্ষতি হতো, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? আমাদেরকে ডাইরেক্ট ক্রয় মূল্য চেয়েছে। তাহলে যদি আমাদেরকে 1 1 থাকতো, তাহলে আমরা কি করতাম না, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতাম। কিন্তু এখানে বলছে আমার 1 আর 3 আছে, তাহলে আমি কি করব? তাহলে এই দুটি বিয়োগ বা এই দুটি ডিফারেন্স, এই দুটি ডিফারেন্স কত? 400 আর 480 মধ্যে ডিফারেন্স কত? 80।
এই দুটি যোগফল কত 1 + 3 কত হয় 4, তাহলে 80/4 কত হচ্ছে 20। তাহলে কি এইটার সাথে যদি আমি 20 যোগ করি, এইটার সাথে যদি আমি 20 যোগ করি আমি সিপি পেয়ে যাব, বা এইটার সাথে যদি আমি 20 × 3 = 60 বিয়োগ করি তাহলে আমি সিপি পেয়ে যাব। তাহলে আমি সিপি আমি দুরকমভাবে বের করাচ্ছি, যে সিপি সমান লসের সাথে সরি এইটার সাথে যদি আমি লসটা যোগ করি তাহলে আমি সিপি পেয়ে যাব। তাহলে 400 প্লাস এবার কি এখানে 1 আছে এখানে 3 আছে, তাহলে আমার উত্তর আমার এখানে সমাধান কত বেরোলো 20, সমাধান কত বেরোলো 20। তাহলে কি এখানে 1 আছে তার মানে আমি 20 যোগ করব, কত হচ্ছে সিপি আমার 420। এইটা একটা ওয়ে, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস কিনে সিপি বের করবার, সেটা হচ্ছে যে এইটার সাথে এইটা বিয়োগ করে আমার আছে কত 480। এবার আমার 20 বেরিয়েছে, এবার আমি 20 এখানে সবাই বিয়োগ করে দেবে না, তাহলে তো 460 আমার তো উত্তর হচ্ছে না। তাহলে এটা আমি কি করব, এখানে দেখতে হবে যে এটা রেশিওটা কত 1:3, তাহলে এটা তো 1, এটা আমি 20 বিয়োগ করে দিলাম। এবার এটা কত যে 3, তাহলে এটা 20 × 3 কত 60, তাহলে এখানে 60 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে 420। তাহলে আমার সিপি কত না 420। আরেকটি কোশ্চেন বলছে এক ব্যক্তি কিছু লাভে 960 টাকায় একটি বস্তু বিক্রি করলেন। যদি তিনি এটিকে 800 টাকায় বিক্রি করতেন তাহলে প্রাথমিক লাভের 1/3 সমান ক্ষতি হতো। তাহলে বস্তুটির শতকরা লাভ কত? কোশ্চেনটি কি বলেছেন, এক ব্যক্তি কিছু লাভে 960 টাকায় একটি বস্তু বিক্রি করলেন। যদি তিনি এটিকে 800 টাকায় বিক্রি করতেন তাহলে প্রাথমিক লাভের 1/3 সমান ক্ষতি হতো। তাহলে বস্তুটির শতকরা লাভ কত? এটা কিভাবে করবো, সে সেম প্রসেস। এখানে আমার সিপি এদিকে লস এদিকে লাভ। তাহলে এখানে কত 800 টাকায় বিক্রি করলে লস হচ্ছে, 960 টাকায় বিক্রি করলে প্রফিট হচ্ছে। তাহলে কি বলছে 1/3 এর সমান ক্ষতি হতো, 1/3 এর সমান ক্ষতি হতো। তাহলে কি প্রাথমিক লাভের 1/3, তাহলে আমি কি করলাম প্রফিট এর 1/3 সমান হচ্ছে লস, তাহলে প্রফিট বাই লস সমান কি হচ্ছে 3 তাহলে প্রফিট কত 3, লস কত 1, তাহলে আমি লসের জায়গায় 1, প্রফিটের জায়গায় 3, তাহলে আমার রেশিও কত বললাম 1:3। এরপরে কি বলছে যে এরপর আমি কি বললাম যে বস্তুর, তাহলে আমাকে এখান থেকে সিপিটাকে বের করে দেবে, তবে তো আমি লাভ পাবো। তাহলে আমার কত হচ্ছে এখান থেকে আমি সিপি কীভাবে বের করবো, এই দুটির ডিফারেন্স কত 160, এই দুটি যোগ কত 4, তাহলে কত হচ্ছে 40। তাহলে এর সাথে 40 যোগ করলে আমি সিপি পাবো, বা এর সাথে আমি 40 × 3 = 120 বিয়োগ করলে আমি সিপি পাবো। তাহলে আমি ডাইরেক্ট করছি যে সিপি সমান এর সাথে 40 যোগ, তাহলে সিপি সমান কত হচ্ছে, সিপি সমান 800 + 40 840, এটা আমি সিপি পেয়ে গেলাম। এরপর আমাকে কি বলছে যে বস্তুটির শতকরা লাভ কত। তাহলে আমি 840 টাকায় কিনে 960 টাকায় বিক্রি করলাম, আমার কি হচ্ছে লাভ হচ্ছে। 840 টাকায় কিনে আমি 960 টাকায় বিক্রি করলাম, তাহলে আমি এখান থেকে লিখছি সিপি আর এসপি রেশিও লিখছি এখানে কত 840 আমার সিপি, এসপি কত 960, যেহেতু লাভ বলেছি, আমার যদি এখানে ক্ষতি বলতো তাহলে আমি এইটাকে নিতাম। তাহলে এদের ডিফারেন্স কত 120, কার উপরে 840-এর উপরে ইন্টু 100, 12×7 = 84, ডাইরেক্ট 7, তাহলে আমার এটা কত হচ্ছে 100/7, 100/7, তাহলে আমার উত্তর কত হচ্ছে 100/7%। তাহলে 100/7%-এর মান কত 14.27%, এটা আমাদের উত্তর। আরেকবার কি বলছে যে সিপি তো মাঝে থাকে, এদিকে থাকে লস, এদিকে থাকে লাভ। তাহলে 800 টাকায় বিক্রি করে যে ক্ষতি বলছে প্রাথমিক লাভের 1/3 অংশ সমান ক্ষতি, তাহলে প্রাথমিক লাভের তাহলে লাভ এর 1/3 সমান হচ্ছে ক্ষতি। তাহলে আমি এখান থেকে একটা রেশিও পেয়ে গেলাম প্রফিটের 3, লসের 1,
তাহলে আমি রেশিও বস করালাম এখানে, লসের 1 প্রফিটের 3। তাহলে আমি এটা সিপি বের করাবার নিয়ম কি বলেছিলাম, যদি আমার এই দুটো রেশিও সমান থাকে তাহলে আমি কি করলাম, এই দুটো যোগ করে পর 2 দিয়ে ভাগ, কিন্তু আমাকে এখানে রেশিও ডিফারেন্ট আছে, এখানে 1 আছে এখানে 3 আছে। তাহলে আমি এটা কি করব, এই দুটো বিয়োগ করে পর এই দুটো যোগ ভাগ করে দেব। তাহলে কত হচ্ছে 160/4, আমার কত হচ্ছে 40। তাহলে এখানে লসটা কি, লসের রেশিও কত 1 টাইম, প্রফিটের রেশিও কত 3 টাইমস। তাহলে আমি সব থেকে বেস্ট আমার একের মান তো আমি পেয়ে গেছি 40। তাহলে এই 800-র সাথে 40 যোগ করলে আমি সিপি পেয়ে যাবো। তাহলে সিপি কত পেলাম, 800 + 40 840। তারপরে কি আমাকে বলেছে বস্তুটির শতকরা লাভ কত। তাহলে আমি 840, এখানে যদি আমি 840 বস করাই, তাহলে 840 টাকা কিনেছি, 960 টাকায় বিক্রি করেছি। তাহলে আমার কত টাকা লাভ হলো, 120 টাকা। লাভ কত হলো 120। তাহলে 120 কার উপরে লাভ হলো, সবসময় সিপির উপরে লাভ হয়। তাহলে 120/840 × 100, তাহলে আমার কত হচ্ছে 100/7। উত্তর কত, 14×2=7। পরবর্তী কনসেপ্ট কি, নাম্বার অফ আর্টিকেলস, বস্তুর সংখ্যার উপরে ভিত্তি করে। এই টপিকটা খুব টপমোস্ট ইম্পর্টেন্ট টপিক এসএসসি জিডির। এখান থেকে অনেক শিফটে কোশ্চেন আসে, অনেক শিফটে। আমি নিজেও মক টেস্ট দিচ্ছি, আমিও জানি যে এখান থেকে কীরকম কী কোশ্চেন আসে। এরকম কোশ্চেন অনেক আসে, অনেক এসএসসিতে এরকম কোশ্চেন অনেক আসে। তো এটা একটা টপ মোস্ট টপিক, এটাকে স্টার করে রাখবে। তো এই টপিকের কোশ্চেন কীরকম কী হয় সেটা দেখি আমরা। যে এক ব্যক্তি 8টি ফল 6 টাকায় কিনে এবং 6টি ফল 8 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভের হার কত। এটা করার সবথেকে বেস্ট মেথড কি, একদিকে লিখবো আমি দাম বা প্রাইস, আরেক দিকে লিখবো আর্টিকেল বা বস্তু। নিজের দিকে সবসময় দামটা লিখবো আর ওদিকে লিখবো বস্তু। বাঁ সাইডে দাম আর ডান সাইডে লিখবো বস্তু বা আর্টিকেলস। তাহলে কি বলছে 6 টাকায় 8টি, তাহলে 6 8 লিখে দিলাম। তারপরে কি বলছে 6টি ফল 8 টাকায়, তাহলে 8 6 লিখে দিলাম। এ কি সবসময় এটা কোনাকুনি হবে, এইসব অঙ্কের ক্ষেত্রে সবসময় কোনাকুনি গুণ হবে। এইটার সাথে এইটা গুণ করলে এখানে বসবে 36, আর এটার সাথে গুণ করলে এখানে বসবে 64। তাহলে কি এটা আমি পেয়ে গেলাম সিপি, এটা পেয়ে গেলাম এসপি। তাহলে আমার এখানে কি হচ্ছে, লাভ কত হচ্ছে, 28 লাভ হচ্ছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 28/36 × 100, 28/36 × 100। তাহলে আমি এটাকে যদি কাটি, তাহলে 4 7 28, 4 9 36, তাহলে কত হচ্ছে 700/9, 700/9। তাহলে উত্তর কত আসবে, 77.97%। 9 7 63, 3 হাতে রইল, 9 7 63 পড়ে থাকে 7, 70, 9 7 63 পড়ে থাকে 7/9, তাই 77.9। তো এটা করার সবথেকে বেস্ট মেথড হচ্ছে এইটাই, যে একদিকে নিজের দিকে থাকবে দাম, অপর দিকে থাকবে আর্টিকেল। তাহলে 6 টাকায় 8টি বস্তু, 8 টাকায় 6টি বস্তু, এটা কোনাকুনি গুণ হয়। এ নাম্বার অফ আর্টিকেল টাইপটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, এটা কোনাকুনি গুণ হয়। কী হচ্ছে কোনাকুনি গুণ। তাহলে 6 6 36, 8 8 64। তাহলে 36 আমার এসপি, 36 আমার সিপি, আর 64 হচ্ছে আমার এসপি। তাহলে কি হলো, কত লাভ হচ্ছে 28 টাকা। 28 টাকা কার উপরে লাভ হচ্ছে, 36 টাকার উপরে। তাই 28/36 × 100%, তাহলে কত হচ্ছে 700/9। আমার উত্তর কত, 77.97%। তাহলে প্র্যাকটিসের জন্য আরেকটি কোশ্চেন, যে 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে কলা বিক্রি করলে লাভের হার কত। তাহলে একদিকে থাকবে প্রাইস বা দাম, আর একদিকে থাকবে বস্তু। তাহলে 2 টাকায় 3টি, 3 টাকায় 2টি, কত হচ্ছে কোনাকুনি গুণ করলে, এদিকে থাকছে 4, 2 দুগুণে 4, 3 তিরিকে 9। তাহলে কি হচ্ছে এখানে কত হচ্ছে 5 টাকা লাভ হচ্ছে। 5 টাকা কার উপরে লাভ হচ্ছে, 4-এর উপরে, সিপির উপরে, × 100। তাহলে 4 25 তাহলে 25 5 125%।
তাহলে লাভের হার কত? 125%। পরের কোশ্চেন কি না, এক ব্যক্তি 189 টাকায় 36টি জিনিস কিনেন এবং 189 টাকায় 45টি জিনিস এখানে হবে বিক্রি করেন, কিনেন হবে না, বিক্রি করেন। বিক্রি করেন তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? কীভাবে করবো? সেম, একদিকে থাকবে দাম, একদিকে থাকবে বস্তু। কত? 189, 36, 189, 45। এবার কি, এবার আমরা এটা কোনাকুনি গুণ করব, কিন্তু কোনাকুনি গুণ করলে এটা গুণটা অনেক বড় হয়ে যাবে। তাহলে কি, দাম দুটো সমান, তাহলে আমি এদেরকে কেটে দিচ্ছি, আমার 1 1 হয়ে যাচ্ছে। তাহলে দুটোর দাম একই ছিল, আমারও কাটাকাটি করলে দুটোর দাম একই হয়ে গেলো। তাহলে কোনাকুনি গুণ। এবার যদি আমি এটা এরকমই রাখতাম তাহলে আমার গুণ করতে অনেক বড় হয়ে যেত, তাহলে আমি এটা কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? 1:1। তাহলে কত হচ্ছে? 45 আর 36। তাহলে কি হচ্ছে? 45 টাকায় কিনলো, 36 টাকায় বিক্রি করলো। কি হলো? ক্ষতি। কত টাকা ক্ষতি হলো? 9 টাকা। তাহলে 9 টাকা যে ক্ষতি হলো, কার উপরে ক্ষতি হলো? 45 টাকার উপরে, ইন্টু 100। 9 5 45, 5 20 100। তাহলে কি হচ্ছে? 20% কি লস, 20% লস। যদি আমার দাম দুটো সেম থাকে তাহলে আমাকে গুণ করার দরকার নেই, তাহলে তাদেরকে আমরা কেটে দেবো। যদি আমার বস্তু কোনো দিন সেম থাকবে না, ওখানে বস্তু আলাদা থাকবে। যদি আমার দাম দুটো সেম থাকে তাহলে আমরা তাদেরকে কেটে দেবো। তাহলে আমরা কাটাকাটি করলাম, 45 36, 9 টাকা ক্ষতি হলো, তো 9/45 ইন্টু 100, 20% লস। পরের কোশ্চেন কি, এক ব্যক্তি 5 টাকায় 12টি কলা কিনেন এবং 5 টাকায় 16টি কলা বিক্রি করেন, তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? অ্যাজ ইট ইজ সেম কোশ্চেন। তাহলে আমরা প্রথমে কি করব? দাম আর বস্তু। দাম কত? 5 12টি, 5 16টি। তাহলে আমরা কি বলেছিলাম? দামগুলো যদি একই থাকে তাদেরকে আমরা কেটে দেবো। তাহলে কত হলো? 1 1। তাহলে এবার কোনাকুনি গুণ। কত হচ্ছে? 16, এটা হচ্ছে 12, 16 আর 12, কত টাকা ক্ষতি হচ্ছে? 4 টাকা। 4 টাকা ক্ষতি কার উপরে হচ্ছে? 16 টাকার উপরে, ইন্টু 100%। 4 4 16, 4 25 100, 4 25 100। তাহলে আমার কি হচ্ছে? 25% লস। উত্তর কি? 25% লস। পরবর্তী কোশ্চেন কি না, এক ব্যক্তি 11 টাকায় 7টি লেবু কিনেন এবং সে 3 টাকায় 2টি লেবু বিক্রি করেন, তাহলে তার 30 টাকা ক্ষতি হয়, তাহলে সে কতগুলি লেবু বিক্রি করেছিল? এটা এই টপিকের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা এই টপিকের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে স্টার মার্ক করে রাখবে। এই টপিকের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিভাবে সলভ করব? সেম অ্যাজ ইট ইজ যেমন করেছিলাম প্রথমে, একদিকে দাম, একদিকে বস্তু। তাহলে 11 টাকায় 7টি, 3 টাকায় 2টি, তাহলে কত হচ্ছে? 11 দুগুণে 22 আর 3 7 21। তাহলে কি হচ্ছে? আমি এটা আমার সিপি, এটা আমার এসপি। তাহলে আমি 22 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করলাম, আমার ক্ষতি কত হলো? 1 টাকা। এখানে আমার ক্ষতি কত হলো? 1 টাকা। তাহলে আমার ক্ষতি হলো 1 টাকা। এখানে কোশ্চেনে কত বলেছে? তাহলে তো 30 টাকা ক্ষতি হয়। তাহলে আমরা সবসময় জানি আমার ক্ষতি সমান হচ্ছে কোশ্চেনের ক্ষতি। তাহলে 1 মান 30 আমি পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে কি বলছে? তাহলে কতগুলি লেবু সে বিক্রি করেছিল? তাহলে কতগুলি লেবু সে বিক্রি করেছিল? তাহলে তার কাছে কতগুলি লেবু ছিল? 7 আর 2 কত হয়? 9 লয়। এখানে 7 + 2 হবে না, এখানে এটা ভুল। এখানে কি হবে? এখানে সবসময় কতগুলি লেবু ছিল? 7 × 2 কত হচ্ছে? 14টি। সরি, তা 7 × 2 কত হচ্ছে? 14। তাহলে 1 মান 30 হলে 14 মান কত? 1 মান 30 হলে 14 মান কত? 30 × 14 কত হচ্ছে? 14 × 3 = 42,
420, তাহলে সে কতগুলি লেবু বিক্রি করেছিল? 420টি লেবু সে বিক্রি করেছিল। তাহলে 14 ইউনিট লেবু ছিল, তো 14 এক ইউনিটের মান যদি 30 হয়, তাহলে 14 ইউনিটের মান কত? 14 × 30 420। তাহলে আমার মোট কতগুলি লেবু সে বিক্রি করেছিল? 420টি লেবু সে বিক্রি করেছিল। এটা হচ্ছে এই টপিকের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আজকের মতো এখানে আমাদের প্রফিট লসের ক্লাস শেষ করলাম। পরের দিন আমরা নিউ টপিক নিয়ে স্টার্ট করব প্রফিট লস।